আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বে আপনারা কি শিখতে চলেছেন। চলুন শুরু করা যাক। একটা এক্সেল ফাইল ওপেন করলাম। আমরা আজকের পর্যায়ে শিখব কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করতে হয়। আজকে দেখাবো হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল কিভাবে করতে হয়, ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিট। এটা হচ্ছে একজনের বাংলায় 80 পেয়েছে, আর হচ্ছে আপনার ইংলিশে 75, জেনারেল ম্যাথে 85, তারপরে ফিজিক্সে 55, কেমিস্ট্রি 45, বায়োলজিতে 70, হায়ার ম্যাথে পেয়েছে 75, রিলিজনে পেয়েছে 85, আইসিটি পেয়েছে হচ্ছে 60। এখন 80 পেলে সে কত পাবে, 75 পেলে সে কত পাবে, এগুলো হচ্ছে আমরা একটা ফর্মুলার মাধ্যমে বের করব। আমরা উপর একটা টেবিল দেখতে পাচ্ছি, যে এই টেবিলের মধ্যে দেওয়া আছে 80 থেকে 100 হলে এ প্লাস হবে, এ প্লাস পেলে 4.00, 75 থেকে 79 মানে এ প্লাস 3.575, 70 থেকে 74 মানে হচ্ছে এ মাইনাস, তারপরে 65 থেকে 69 মানে হচ্ছে আপনার বি প্লাস, 60 থেকে 64 হচ্ছে আপনার বি, তারপরে বি মাইনাস, সি প্লাস, এভাবে করে এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। সেই সাথে আপনার গ্রেড পয়েন্টগুলো পাশাপাশি উল্লেখ করা আছে। সো এখন শিখবো হচ্ছে কীভাবে লেটার গ্রেড আমরা নির্ণয় করব। এখন কোন কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতে হবে এটা আমি এখন দেখিয়ে দিব। এটা বলছে 80 থেকে 100 পেলে এ প্লাস, তারপরে এটা হচ্ছে আপনার একটা ইফ কন্ডিশন। যদি 80 থেকে কেউ 100-র মধ্যে যদি পায়, সেই ক্ষেত্রে তার রেজাল্ট হবে এ প্লাস। এইটা আমরা সমান চিহ্ন দিয়ে শুরু করব। আর আপনি যদি প্র্যাকটিস করতে চান, আমার এই রেজাল্ট শিটটা পজ করে উঠাই নেবেন, আমার মতো করে যদি করতে চান। আর ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন, স্কিপ করলে হচ্ছে আপনি ফর্মুলাটা বুঝতে পারবেন না। সো ফোকাস দেবেন এখানে। সমান চিহ্ন দিলাম ইফ। ইফ হচ্ছে আমাদের এখানে বলা আছে 80 থেকে 100-র মধ্যে, এর জন্য কি আমরা ইফ দিলাম। যদি কেউ 80 থেকে 100-র মধ্যে পাই তাহলে এ প্লাস। এর জন্য লজিক্যাল টেস্ট, এখন কেউ 80 পেয়েছে কিনা নাকি 80-র বেশি পেয়েছে কিনা এটা যাচাই করার জন্য আমরা যেটা নাকি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে ওই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা এটা সিলেক্ট করব। মার্কসের উপরে মার্কস সিলেক্ট করলাম। C15-এর মধ্যে আমাদের মার্কস আছে, এর জন্য আমরা এটা সিলেক্ট করলাম। বলছি কি প্রথম শর্ত দেওয়া আছে আপনার 80 থেকে 100, এর জন্য আমরা ধরবো প্রথমে কি আছে আপনার 80 থেকেই তো শুরু, এর জন্য শুরুটাই ধরবো আমরা। 80-র বেশি বা সমান হলে, এই যে 80-র বেশি বা সমান হলে দেন কমা, মানে C15-এ কারো যদি 80-র বেশি বা সমান হয়ে থাকে তাহলে কি হবে, এ প্লাস হবে। বিলো ইফ ট্রু, এখানে আপনার আসবে এ প্লাস বিলো ইফ ট্রু এর ঘরে, মানে 80 থেকে 100-র মধ্যে হলে কি হবে এটা এখানে দিয়ে দেবেন, ইনভার্টেড কমা প্লাস। টেক্সটের ক্ষেত্রে ইনভার্টেড কমা দিতে হয়, দেন আবার কমা দিব, এটার কাজ শেষ। বিলো ইফ ফলস, যদি মিথ্যা হয় তাহলে কি হবে, তাহলে অন্য শর্তে চলে যাব। এই শর্তে না হলে পরের শর্তে হবে, তার পরের শর্তে না হলে তার পরের শর্তে হবে, মানে কোনো না কোনো একটা শর্তে গিয়ে মানে ফর্মুলা শেষে গিয়ে অবশ্যই কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এর জন্য আবার ইফ দিলাম, ডাবল ক্লিক করলাম ইফের উপরে, আবার মার্কস সিলেক্ট করলাম। আমরা প্রথম সাবজেক্টের মার্কসটা ধরেই আমরা করব, বাকিগুলা ড্র্যাগ করলে অটোমেটিক চলে আসবে। এখন বলছে আপনার 75 থেকে 79, তার মানে আমরা বলেছিলাম যে শুরুটা ধরে কাজ করতে হবে, এর জন্য 75-এর বেশি বা সমান, তাহলে কমা 75-এর বেশি বা সমান হলে কত হবে, এ হবে, তারপর কমা, আবার ইফ, আবার ধরলাম মার্কস। এখন বলছে আপনার 70-এর বেশি বা সমান হলে ইনভার্টেড কমা এ মাইনাস। এভাবে করে পর্যায়ক্রমে আমরা শর্তগুলো লিখতে থাকবো। যে পরের শর্ত আছে আপনার 65 থেকে 69, তাহলে ইফ, আবার মার্কস সিলেক্ট করলাম, আমরা এখন দিব 65-র বেশি বা সমান, তাহলে হবে আপনার বি প্লাস। আবার ইফ
এখন বলছে 60-এর বেশি বা সমান হবে, 60-এর বেশি বা সমান, তাহলে কি হবে আপনার বি হবে। বাট ইফ ইনভার্টেড কমা শিফট ধরে নিয়ে আসতে হয়, এটা তো আপনারা সবাই জানেনই। এখন বলা আছে 55 থেকে 59, তাহলে হবে আপনার বি মাইনাস। বেশি বা সমান কতর? 50-এর বেশি বা সমান, তাহলে হবে সি প্লাস। এখন বলা আছে 45 থেকে 49 মানে সি, এই জন্য 45-এর বেশি বা সমান, তাহলে কি হবে? সি হবে, সি। কমা আবার ইফ কতর বেশি বা সমান? 40-এর বেশি বা সমান, তাহলে আপনার ডি। এখন 39 থেকে 00 মানে হচ্ছে ফেল। আমরা 39-এর কম বা সমান আর দিব না, আমরা সরাসরি এখন ফেল দিয়ে দিব, মানে সকল শর্তের বাহিরে হলে ফেল দেখাবে। এর জন্য আমরা নতুন করে ইফ দিয়ে আর ফেলের জন্য নতুন কন্ডিশন আর তৈরি করা হয়নি। ভ্যালুই ফলসের ঘরে ফেল দিয়ে দিলে অটোমেটিক চলে আসবে, মানে সকল শর্তের শেষ প্রান্তে গিয়ে আমরা এটা করব। তার মানে এই না যে শুরুতেই আমরা ফেলটা দিয়ে দিব, না, সব শর্ত লেখার পরে দেন আমরা কি করব? ফেলটা লিখব। মাইন্ড করবেন না, আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি, বিশ্লেষণ করে দিচ্ছি। তো যতগুলো ব্র্যাকেট আছে সব ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তো এখন এখানে কতগুলো ব্র্যাকেট আছে আপনার কাউন্ট করার প্রয়োজন নাই, আপনি শুধু শিফট ধরে 0 প্রেস করতে থাকেন ব্র্যাকেট ক্লোজ করার জন্য, যতক্ষণ পর্যন্ত কালো ব্র্যাকেট আসতেছে। কালো ব্র্যাকেট আসছে মানে আপনার সকল ব্র্যাকেট হাজির হয়ে গেছে। আমার কালো ব্র্যাকেট আসছে, তার মানে শেষ। সরি, এটা কালো ব্র্যাকেট ছিল না, আমার আরেকটা ব্র্যাকেট লাগবে। এই মাত্র কালো ব্র্যাকেট আসলো, এখন এন্টার প্রেস করে দিব। এখন ড্র্যাগ করে দিলে জাদুর মতো করে বা অন্যান্য সাবজেক্টের গ্রেডগুলো চলে আসবে। এই যে এটাকে এখন মাঝখানে দিয়ে দিলাম। সো বন্ধুরা, এই পর্যায়ে শিখলাম আমরা কিভাবে লেটার গ্রেড বের করতে হয়। এখন শিখবো হচ্ছে গ্রেড পয়েন্টটা আসলে কিভাবে করব। এ প্লাস পেলে এখানে 4.00 শো করাতে হবে, এ পেলে 3.75 এখানে শো করাতে হবে। এটা আমরা কিভাবে বের করব? তো আমরা বের করবো এটা ভ্যালু কাপের মাধ্যমে নিয়ে আসবো, খুঁজে নিয়ে আসবো। আমাদের মানটা দেওয়া আছে যে এ প্লাস পেলে এত হবে, এ মাইনাস পেলে এত হবে, এখানে সব আমাদের এখানে উল্লেখ করা আছে। এখান থেকে আমরা খুঁজে বের করে নিয়ে আসবো। এখন লুকআপ ভ্যালু মানে হচ্ছে আপনি কার ভ্যালু খুঁজে বের করবেন, এ প্লাসের ভ্যালু বের করবেন, এর জন্য এ প্লাস সিলেক্ট করলাম। প্রথমে যিনি আছেন আর কি, এখানে এ প্লাস থাকতে পারে, এই থাকতে পারে, ফেল থাকতে পারে, তো প্রথম যেটা আছে ওইটাই ধরে কাজ করবো। দেন কমা টেবিল এরে যেখান থেকে আমরা বের করব। তো টেবিল এরে সিলেকশনটাকে আমরা পুরোটা করব না, আমরা করব যাকে ধরে আমরা রেজাল্ট বের করতেছি এবং রেজাল্টটা কি হবে শুধু ওই দুইটা কলাম আমরা সিলেক্ট করব, যে লেটার গ্রেড আর গ্রেড পয়েন্ট, এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফাংশন 4 দিয়ে লক করে দেবে, F4। উপরে কিবোর্ডের উপরে দেখবেন F1 F2 F3 লেখা আছে, এখান থেকে F4 প্রেস করে দিবেন টেবিলের সিলেক্ট করার পরে, তাহলে এটা লক হয়ে যাবে। তারপরে কমা। এখন বলছে কোল ইন্ডেক্স নাম্বার, কোল ইন্ডেক্স নাম্বার মানে কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা কত নম্বর কলামের ভ্যালু বের করব। এখানে কয়টা কলাম আছে? সবুজ বর্ডারের মধ্যে দুইটা কলাম আছে, একটা হচ্ছে লেটার গ্রেড আর একটা হচ্ছে গ্রেড পয়েন্ট। আমরা কি বের করব? গ্রেড পয়েন্ট। তো গ্রেড পয়েন্ট যেহেতু 2 নম্বর কলামে আছে, আমাদের কলাম ইন্ডেক্স নাম্বারও হবে 2। দেন কমা, অবশ্যই ফলস এক্সাক্ট ম্যাচে ক্লিক করতে হবে। যে ট্রু দিলে কি হবে? কাছাকাছি। আমাদের তো কাছাকাছি প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে এক্সাক্ট যেটা, এই জন্য ফলস ইউজ করব। দেন এন্টার। তারপরে আবার ওই যে জাদুর মতো আমরা ড্র্যাগ করে দিব, আবার চলে আসছে। এটা তো হচ্ছে পার সাবজেক্টে সে কত পেল এটা দেখতে পেলাম। যদি আমরা এখন গড় বের করে দেখি যে গড়ে সে কত পেল, এই জন্য আমরা সমান চিহ্ন দিব, অ্যাভারেজ ইউজ করবো। অ্যাভারেজ ডাবল ক্লিক করে দিলাম। তারপরে শুধু এই গ্রেড পয়েন্টের কলামটা সিলেক্ট করে এন্টার প্রেস করে দিব। 3.44 হচ্ছে
তার আসল জিপি। সো বন্ধুরা, আমরা এখন মেইন জিপি বের করে ফেললাম। এটাকে একটু বর্ডার দিয়ে দিব শেষের দিকে। আপনি যদি আমার এই ভিডিওগুলো যদি ফলো করেন, নিশ্চয়ই সফলতার সাথে আপনি একটা রেজাল্ট শিট বানাতে পারবেন। ইভেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানের বা কোনো কোচিং সেন্টারের রেজাল্ট শিট যদি আপনি তৈরি করে দিতে চান, সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে আপনি করে দিতে পারবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আল্লাহ হাফেজ।